আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 14 নিয়ে শব্দ দ্বিত্ব। শব্দ দ্বিত্ব মানে শব্দের ডাবল ব্যবহার, অর্থাৎ দ্বিত্ব শব্দ হচ্ছে দুই, মানে দ্বিতীয়বার বা দুইবার যদি হয় তাহলে সেটাকে বলে শব্দ দ্বিত্ব। কোনো একটা শব্দ যদি আমরা দুইবার উচ্চারণ করি তাহলে বলে শব্দ দ্বিত্ব। অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহার করলে সেটাকে বলা হয় শব্দ দ্বিত্ব। শব্দকে যদি দুইবার ব্যবহার করি আমরা কোনো একটা বাক্যে তাহলে সেটাকে বলা হয় শব্দ দ্বিত্ব বলা হয়। শব্দ দ্বিত্ব তিন ধরনের: অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব এবং পুনরাবৃত্তি দ্বিত্ব। তাহলে আমরা চিনলাম যে শব্দ দ্বিত্ব হলো তিন ধরনের, একটা হচ্ছে অনুকার, একটা হচ্ছে ধনাত্মক, আর একটা হচ্ছে পুনরাবৃত্তি। এবার আসুন অনুকার দ্বিত্ব কি। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয়টি অর্থহীন হয়। আচ্ছা, এখানে কি বলছে সেটা আমরা খেয়াল না করি, সেটা খেয়াল না করে আমরা অনুকার দ্বিত্ব অনেক সময় স্বরের পরিবর্তন করতে। আচ্ছা, আমরা এখানে খেয়াল না করে আমরা সহজ ভাষায় বলি যে অনুকার দ্বিত্ব মানে কি। অনুকার দ্বিত্ব হচ্ছে এরকম শব্দ, মনে করেন একটা শব্দ, প্রথম শব্দটা আপনি শুদ্ধ বললেন, সঠিক বললেন, আর পরেরটা আপনি অশুদ্ধ বা ঠিক বললেন না। যেমন অঙ্ক টঙ্ক, আমটাম, গটর, গরু টরু। তাহলে আমরা যখন বলি যে অঙ্ক টঙ্ক করেছেন কি না, তাহলে এখানে খেয়াল করে দেন, প্রথম যে বললাম অঙ্ক সেটা হচ্ছে আপনার শুদ্ধ, মানে তার অর্থ আছে, টঙ্কর কোনো অর্থ নাই। যদি এমন হয় যে আমরা পরপর দুইটা শব্দ এমনভাবে প্রয়োগ করলাম যে প্রথম শব্দটার অর্থ আছে আর দ্বিতীয় শব্দটা আমরা বিকৃতি করে আমরা বলছি যার কোনো অর্থ নাই, তাহলে সেটাকে বলা অনুকার বলা হয়। যেমন আমরা বললাম এখানে দেয়া আছে যে অর্থ ছাড়া যেটা আছে সেটা দেখেন যে আমটাম, কেক টেক, গড় টর। এখানে গড় শব্দের নিজস্ব অর্থ আছে, টর শব্দের কোনো অর্থ নাই, সেটা আমরা বিকৃতি করে বলছি, আমরা সেটাকে আমরা বলছি যে বিকৃতি করে যার কোনো অর্থ নাই। যদি এমন হয় সেটা হচ্ছে অনুকার দ্বিত্ব। সহজ ভাষায় অনুকার দ্বিত্ব আপনি চিনবেন এইভাবে, যদি কোনো একটা বাক্যের মধ্যে দেখেন যে দুইটা শব্দ প্রয়োগ করা হয়েছে, প্রথমটার অর্থ আছে আর দ্বিতীয়টা আপনি বিকৃতি করে বলছেন যার কোনো অর্থ নাই, সেটাকে বলা হয় অনুকার দ্বিত্ব। যদি আমি বলি যে আপনি ছাগল টাগল বলি, তাহলে ছাগলের অর্থ আছে আর টাগলের নিজস্ব কোনো অর্থ নাই, তাই সেটা হচ্ছে অনুকার দ্বিত্ব, মানে প্রথমটার অর্থ আছে আর দ্বিতীয়টার অর্থ নাই। এবার আসুন ধনাত্মক দ্বিত্ব। ধনাত্মক দ্বিত্ব এখানে যাচ্ছে কোনো প্রাকৃতিক ধ্বনি অনুকরণে যেসব শব্দ সৃষ্টি হয় তাকে বলে ধনাত্মক শব্দ বলে। সহজ ভাষায় এমন শব্দ যা মানুষ তৈরি করে না, মানুষের মুখ দিয়ে হয় না, অর্থাৎ এমন শব্দ যা মানুষের অর্থ প্রকাশ করে না, সেটাকে বলা হয় ধনাত্মক দ্বিত্ব। প্রাকৃতিকভাবে বস্তুর যে শব্দগুলো সেটাকে বলা হয় ধনাত্মক দ্বিত্ব। অর্থাৎ এখানে আপনি খেয়াল করে দেখেন, এখানে যতগুলো শব্দ দেওয়া আছে, কফা কফ, গবা গব, জটা জট, ফটাফট, এগুলো মানুষের কোনো শব্দ নয় বা এগুলো দ্বারা মানুষ কোনো অর্থ প্রকাশ করে না। এগুলো হচ্ছে প্রাকৃতিক ধ্বনি, অর্থাৎ প্রকৃতিতে এই শব্দগুলো পাওয়া যায় যেগুলো মানুষ তৈরি করে নাই বা মানুষ এগুলো উচ্চারণ করে না বা এগুলো দ্বারা মানুষ কোনো অর্থ প্রকাশ করে না, যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, মানুষের কথা নয়। এখন আছে পুনরাবৃত্তি দ্বিত্ব। পুনরাবৃত্তি হচ্ছে যদি আপনি এমন দুইটা শব্দ প্রয়োগ করেন যে দুইটা শব্দ পরপর প্রয়োগ করলেন, দুইটারই নিজস্ব অর্থ আছে এবং কোনো বিকৃতি ঘটান নাই, তাহলে সেটা হচ্ছে পুনরাবৃত্তি। যেমন ভালো ভালো, কত কত, হঠাৎ হঠাৎ। খেয়াল করে দেখেন এখানে হঠাৎ হঠাৎ দুইটা একই শব্দ, ঘুম ঘুম দুইটাই একই শব্দ। যদি দুইটা একই শব্দ হয় তাহলে সেটা হচ্ছে পুনরাবৃত্তি দ্বিত্ব। আমরা এখন সহজ ভাষায় বলি অনুকার দ্বিত্ব হচ্ছে গিয়া প্রথম শব্দটা হবে শুদ্ধ যার অর্থ আছে, দ্বিতীয় শব্দটা হবে বিকৃতি যার কোনো অর্থ নাই। ধনাত্মক দ্বিত্ব হচ্ছে গিয়া দুইটা শব্দই এমন হবে যেটা মানুষ অর্থ প্রকাশ করে না, মানুষ এই শব্দ দিয়ে কথা বলে না, প্রকৃতিতে আমরা এই শব্দটা শুনতে পাই, এইটা। পুনরাবৃত্তি হলে এমন শব্দ যে দুইটা শব্দেরই নিজস্ব অর্থ আছে এবং দুইটা শব্দ একই শব্দ, কোনো চেঞ্জ হয় নাই, পরিবর্তন হয় নাই, সেটা। আশা করি বুঝতে পারছেন। এটাই হলে এই অধ্যায়ে আলোচনা বিষয় যে শব্দ দ্বিত্ব তিন ধরনের হয়, এটাই এখানে আলোচনা করা হয়েছে।